আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের একটি দুর্দান্ত বাংলা উচ্চারণের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমাদের ক্লাসগুলো যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনার শুভাকাঙ্ক্ষী ছোট ভাই বোন, জুনিয়র এবং সহপাঠীকে জানিয়ে উপকৃত করতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে শুরু করছি ক্লাসটি। আমরা আলোচনা করব বিসর্গের উচ্চারণ। কিসের উচ্চারণ বলুন তো? বিসর্গের উচ্চারণ। এই উচ্চারণটা নিয়ে আমরা প্রায় বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে থাকি। বিসর্গ আসলে উচ্চারণ করতে গেলে কেমন হতে পারে, এটা নিয়ে আমাদের অনেক সময় ঝামেলা হয়। বিসর্গটা একটা শব্দের সাধারণত দুই জায়গায় বসতে পারে, সাধারণত দুই জায়গায়। সেটা কোথায় বলুন তো? একটা হচ্ছে শব্দের শেষে আর আরেকটা হচ্ছে মাঝে। এই দুটো হচ্ছে বিসর্গের ব্যবহার। শব্দের শেষে বিসর্গ থাকলে তার পরিবর্তে আপনি ও দিবেন। ওকার। কী কার বলুন তো? ওকার। যেমন খেয়াল করুন, আমি বললাম প্রয়াত। এই যে শব্দটা যে আছে, এই শব্দের শেষে আমরা বিসর্গ ব্যবহার করি। তাই উচ্চারণের সময় আপনাকে এখানে কি ব্যবহার করতে হবে? এখানে আপনি লিখবেন হচ্ছে প্রয়াত। এরকম লিখবেন উচ্চারণটা, প্রয়াত। ক্লিয়ার বিষয়টা আশা করি। প্রবলেম হচ্ছে মাঝে। বিসর্গ যদি শব্দের মাঝে থাকে, শব্দের মাঝে বিসর্গ আছে, এর পরবর্তীতে একটা বর্ণ আছে। মাঝে মানে তো অবশ্যই পরবর্তীতে বর্ণ আছে এবং পূর্বেও একটা বর্ণ আছে, তাই না? কথা হচ্ছে পূর্বের বর্ণটা যদি অযুক্ত হয়, অযুক্ত মানে কি? যেটা যুক্ত বর্ণ না। পরের বর্ণটাও যদি অযুক্ত হয়, তার মানে কি? এটাও যুক্ত বর্ণ হবে না। অর্থাৎ উভয়টাই যুক্ত বর্ণহীন। আমরা একসাথে বলেছি অযুক্ত বর্ণ। বিসর্গের পূর্বে যদি অযুক্ত বর্ণ থাকে এবং পরে অযুক্ত বর্ণ থাকে, তাহলে এই বিসর্গটা যে আছে এইটার কি করবে? এইটা আপনার পরবর্তী বর্ণ যেটা আছে এই বর্ণটাকে দ্বিত্ব করে দিবে, পরবর্তী বর্ণকে দ্বিত্ব করে দিবে। ঠিক আছে? এবার একটু খেয়াল করুন, আমি কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কি বলছি? বিসর্গের পূর্বে এবং পরে যদি অযুক্ত ব্যঞ্জন থাকে তাহলে পরবর্তী বর্ণটাকে বিসর্গ কী করবে? দ্বিত্ব করে দিবে। এটা হচ্ছে আপনার জাস্ট জানার দরকার, আর কিছু না। এবার একটু খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম এরকম, দুঃসাহস। এই যে শব্দটা আছে এখানে কিন্তু আমরা বিসর্গ ব্যবহার করেছি। এবার আপনি আমাকে আনসার করবেন, ভাই এখানে বিসর্গ যে ব্যবহার করছি, বিসর্গের পূর্বের বর্ণে কি যুক্ত বর্ণ আছে? হ্রস্ব উকার যুক্ত বর্ণের মধ্যে পড়ে না। কেন পড়ে না সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমার যুক্ত বর্ণের ক্লাসে আছে, দেখে নেবেন আশা করি ইনশাআল্লাহ। বিসর্গের পরে কি আছে? স। স কি যুক্ত বর্ণ? না, সও যুক্ত বর্ণ না। তার মানে এখানে দও যুক্ত বর্ণ না, সও যুক্ত বর্ণ না। আগেও যুক্ত বর্ণ না, পরেও যুক্ত বর্ণ না। আগেও অযুক্ত বর্ণ, পরেও অযুক্ত বর্ণ, তাই না? তাহলে পরের বর্ণটা কি হবে? দ্বিত্ব হবে। এটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। আমি পরের বর্ণটা দ্বিত্ব করলাম, কেন স লিখলাম সেটা নিয়ে আমাদের উচ্চারণের বাকি ক্লাসগুলো আপনি যদি করে থাকেন আগেরগুলো, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দুঃসা, এখানে হউকার হো, আর এটা কী হবে বলুন তো? তাহলে বর্ষ হসন্ত, দুঃসাহস। এটা হচ্ছে এটার সঠিক উচ্চারণ। আশা করি ক্লিয়ার। এখন এখান থেকে আরও কয়েকটা উদাহরণ দেখেন। আমি এরকম শব্দ লিখলাম, একটা শব্দ লিখলাম দুস্থ। দেখেন এই যে দুস্থ শব্দটা যে আছে এটার বানানে বিসর্গ আছে। এখন কথা হচ্ছে এইটার বানানে আমরা কেন দুঃস্বস্থ এরকম বলি না? কারণ হচ্ছে বিসর্গ যে আছে এর পূর্বের বর্ণে অযুক্ত বর্ণ থাকলেও পরের বর্ণে কিন্তু যুক্ত বর্ণ আছে। যুক্ত বর্ণ থাকলে কোনো একটা যুক্ত বর্ণ হলে, পূর্বে অথবা পরে কোনো একটা যুক্ত বর্ণ হলে আর পরের বর্ণটা দ্বিত্ব হবে না। কিন্তু কথা হচ্ছে উভয় পাশে যদি অযুক্ত বর্ণ থাকে তাহলে পরের বর্ণটা যুক্ত হবে। যেমন খেয়াল করুন, এটার উচ্চারণটা কী হবে? এটার উচ্চারণ যা আছে তাই থাকবে, দুস্থ। এটা হচ্ছে এই শব্দটার সঠিক উচ্চারণ। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে আন্তনগর। আপনারা প্রায়ই এই শব্দটা দেখেছেন, আন্তনগর। এই যে এই শব্দটা যে আছে এই শব্দের উচ্চারণ কি আপনি আন্তনগর বলতে পারবেন? না। কেন বলতে পারবেন না? কারণ এখানে বিসর্গ আছে ঠিক, কিন্তু বিসর্গের উভয় পাশে কি অযুক্ত বর্ণ আছে? না। পূর্বের বর্ণটা কিন্তু নযুক্ত ত, তার মানে এটা একটা যুক্ত বর্ণ। এটা যুক্ত বর্ণ হওয়ার কারণে পরের বর্ণটার দ্বিত্ব হবে না। তাহলে এটার উচ্চারণটা কি হবে? এটার উচ্চারণটা যুক্ত বর্ণটাকে আলাদা করে আপনাকে লিখতে হবে, আন্তনগর। এটা হচ্ছে এটার সঠিক উচ্চারণ। আশা করি সবাই
বিসর্গজনিত এই উচ্চারণটা বুঝতে পেরেছেন। আর কয়েকটা উদাহরণ একটু দেখব যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমি একটা শব্দ লিখেছি এখানে, এই যে এই শব্দটার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিসর্গ আছে এবং উভয় পাশে অযুক্ত বর্ণ আছে। তাহলে বিসর্গের উচ্চারণটা কি হবে? বিসর্গের উচ্চারণটা কি এখানে দ্বিত্ব, বিসর্গটার উচ্চারণ তো মানে পরবর্তী বর্ণের উপর প্রভাব ফেলে। পরবর্তী বর্ণটা কি দ্বিত্ব হবে? অবশ্যই দ্বিত্ব হবে। এখন কথা হচ্ছে এই ক্ষীয় অল্প প্রাণ বর্ণ না মহাপ্রাণ বর্ণ? অবশ্যই ক্ষীয় একটি মহাপ্রাণ বর্ণ। আর মহাপ্রাণে যখন দ্বিত্ব হয় তখন প্রথমটা অল্প প্রাণ হয় আর পরেরটা মহাপ্রাণ হয়। কথা বুঝতে পেরেছেন? মহাপ্রাণ বর্ণে যখন দ্বিত্ব হবে তখন প্রথম বর্ণ অল্প প্রাণ হবে, পরেরটা কি হবে? মহাপ্রাণ হবে। কিভাবে? খেয়াল করুন, এখানে আমি এরকম আপনাকে দেখালাম, আমি লিখলাম এরকম। তাহলে এখানে দ্বিত্ব হলে প্রথমটা অল্প প্রাণ, ক্ষয়ের অল্প প্রাণ কে? ক্ষয়ের অল্প প্রাণ হচ্ছে ক, তাই না? অল্প প্রাণ মহাপ্রাণ নিয়ে যদি আপনার চেনার ঝামেলা থাকে, অবশ্যই আমাদের বর্ণের একটা চমৎকার ক্লাস দেওয়া আছে, বর্ণ বা ধ্বনিতত্ত্বের, সেই ক্লাসটা করে নেবেন। যেহেতু এটা ক, প্রথমটা ক আর পরেরটা কী হবে? খ, তখন উচ্চারণটা কী হবে? দুঃখ। এটা কিন্তু দুঃখ বলতে পারবেন না আপনি, উচ্চারণটা হলো দুঃখ। কখনোই দুটা মহাপ্রাণ ধ্বনি একসাথে উচ্চারণ করা যায় না, ঠিক আছে? আপনি মাথায় রাখবেন বিষয়টা। যেমন খেয়াল করুন, আমরা এখানে অন্য একটা উদাহরণ দেখাচ্ছি, অন্য একটা উদাহরণ। আমি এরকম লিখলাম সভ্য, তাই না? সভ্য হওয়ার কারণে এর উচ্চারণটা কী হবে? সৌকার শো। কিন্তু এখানে যেহেতু মহাপ্রাণ আছে ভ, জ ফলার কারণে এটা দ্বিত্ব হবে, ঠিক আছে? দ্বিত্ব হবে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সেখানে দুইটা ভ হবে না, প্রথমটা অল্প প্রাণ হবে আর পরেরটা মহাপ্রাণ হবে। তখন এটা উচ্চারণটা কী হবে? সভ্য। এটা হবে ভো, এই হবে উচ্চারণটা, সভ্য। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। এভাবে আপনি বিসর্গজনিত আপনার যতগুলো উচ্চারণ সমস্যা আছে সবগুলো কিন্তু এই ক্লাস থেকে সমাধান করতে পারবেন। আমাদের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই অন্যকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।